সুমাস কিচেনে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কেল সালাদের রেসিপিটি। আপনার কাছাকাছি যদি ফ্রেশ কেল না থাকে তাহলে আপনি কেলের পরিবর্তে এই সালাদটি বাঁধাকপি দিয়েও করতে পারেন। এখানে আমি এক বাঞ্চ কেল নিয়েছি। কেলগুলো থেকে শুধুমাত্র পাতাটা আলাদা করে নিচ্ছি, আর যে ডাটাটা রয়ে যাচ্ছে সেটা রেখে দিচ্ছি অন্য আরেকটি রেসিপির জন্য। পরে অন্য একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব সেই রেসিপিটি। কেলে পাতাগুলো বাছা হয়ে গেলে ভালোভাবে ধুয়ে একটি ছাঁকনির উপরে রেখে দিচ্ছি পানি ঝরে যাবার জন্য। এখানে আমি সালাদের জন্য গাজর, শসা, পেঁয়াজ, অ্যাপল সব কিছু কেটে নিচ্ছি। ধুয়ে পানি ঝরিয়ে রাখা কেলগুলোকেও ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আপনি যদি বাঁধাকপি দিয়ে সালাদটি করেন তাহলে আপনাকে বাঁধাকপিটি খুব মিহি করে কেটে নিতে হবে। এবার আমি কেলের সাথে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ লবণ। লবণ দিয়ে এটাকে খুব ভালোভাবে কচলে কচলে মেখে নিচ্ছি। আপনি বাঁধাকপি দিয়ে করলে একইভাবে বাঁধাকপিটাকেও লবণ দিয়ে মেখে নিতে হবে। অন্য একটি বাটিতে সালাদের জন্য ড্রেসিং তৈরি করে নিচ্ছি। এখানে নিয়েছি আমি 1 চা চামচ রসুন কুচি, দিচ্ছি 3 টেবিল চামচ লেবুর রস, দিচ্ছি 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো, 1/2 চা চামচ চিলি ফ্লেক্স, 1/4 চা চামচ লবণ, 2 টেবিল চামচ অলিভ অয়েল দিয়ে এগুলোকে একটু মিশিয়ে সাইডে রেখে দিচ্ছি। এবারে লবণ দিয়ে মেখে রাখা কেলের সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ ড্রাই ক্র্যানবেরি, দিচ্ছি 1/4 কাপ ওয়ালনাট, দিচ্ছি 1/2 কাপ শসা কুচি, 1/2 কাপ আপেল কুচি, 1/2 কাপ গাজর কুচি এবং 1/4 কাপ লাল পেঁয়াজ কুচি দিয়ে ওপরে সালাদ ড্রেসিংটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি কেল এবং সমস্ত সবজিগুলো একসাথে। আমার চ্যানেলটিকে আপনারা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। কেলের সাথে সমস্ত কিছুটা মিশিয়ে নেবার পরে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে ডালিমের দানা। এবারে সবগুলো উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল আমার ভীষণ মজাদার কেল সালাদ। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে এবং বুঝতে সহজ হবে। ধন্যবাদ সবাইকে আমার চ্যানেলটি দেখার জন্য। আবার দেখা হবে নতুন কোনো রান্না নিয়ে সুমাস কিচেনে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।